গ্রীষ্মকালের অন্যতম ফুল হলো বুগেনভেলিয়া বা কাগজ ফুল, অনেকেই বাগান বিলাস নামেও চেনেন। তাই আজ এই ভিডিওতে গ্রীষ্মকালে কিভাবে এই গাছের পরিচর্যা করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। একদিকে যেমন গ্রীষ্মকালে প্রচুর গরম, আবার এই গাছের ক্ষেত্রে গরমেরও প্রয়োজন রয়েছে। এই সময় কি ধরনের পরিচর্যা করবেন, কি ধরনের খাদ্য দেবেন, জল কতটা দেবেন, কোথায় রাখবেন, আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ইনডোর ভ্যালির পক্ষ থেকে নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। চ্যানেলে যারা নতুন তাদের বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। বাগান বিলাস বা বুগেনভেলিয়া বা অনেকেই কাগজ ফুল নামে চেনেন, অনায়াসেই আপনারা ছাদ বাগানে টবে এই গাছের রোপণ করতে পারবেন এবং ঠিক দেখুন আমার মতন এত সুন্দর ফুল আপনার ছাদ বাগানে ভরে উঠবে। আর এটাই কিন্তু বুগেনভেলিয়া বা বাগান বিলাসের ফুল ফোটার সময়। প্রায় সারা বছরই কম বেশি ফুল ফোটে, কিন্তু গরমের সময় অর্থাৎ গ্রীষ্মকালের শুরু থেকেই গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসে, আর সেজন্য আপনাকে বেশ কিছু পরিচর্যার প্রয়োজন হবে। তার আগে বলে রাখি, যারা ছাদ বাগানে বাগান বিলাস বা বুগেনভেলিয়া করতে চাইছেন তাদের বলবো যে বড় গামলাতে অথবা 12 ইঞ্চি টবে আপনারা এই গাছকে প্রতিস্থাপন করবেন। মাটির ক্ষেত্রে বলবো 50% আপনারা গার্ডেন সয়েল নেবেন এবং 40% আপনারা এর সঙ্গে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার নেবেন এবং বাকি 10% আপনারা কোকোপিট নিতে পারেন বা কাঠের ভুসিও নিতে পারেন, কিংবা যাদের ধানের কুড়ো রয়েছে সেটাও নিতে পারেন। এইভাবে মাটি প্রস্তুত করে আপনারা এই গাছ রোপণ করবেন। খুব বেশি যত্নের প্রয়োজন নেই। রোপণ করার প্রথম 7 দিন সেমিসেট জায়গাতে রাখবেন, আর তারপরেই পূর্ণ সূর্যালোকে রাখবেন, অর্থাৎ যেখানে দিনের অন্তত 7-8 ঘন্টা সূর্য আসে অর্থাৎ সূর্যের রোদ্দুর আসে সেখানেই রাখুন। আর যদি আপনারা ছায়া জায়গাতে বা সেমিসেটে রাখেন তাহলে কিন্তু এই গাছের ফুল হবে না। দেখুন এটি একটু পিঙ্কিশ কালারের নতুন ফুল আসছে। আমি কয়েকটি বিষয় আপনাদের বলবো যে গাছে যদি প্রচুর ফুল পেতে চান তাহলে কিন্তু গাছের গোড়াতে জলের পরিমাণ একটু কম দিতে হবে, অর্থাৎ যতটুকু প্রয়োজন ঠিক তার থেকে একটু কম, আর তবেই কিন্তু আপনারা ফুল পাবেন। আর তা না হলে বেশি জল এবং বেশি যদি খাদ্য দিয়ে ফেলেন তাহলে বাগান বিলাসের গাছ বাড়বে কিন্তু ফুল বাড়বে না। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। তাই অতিরিক্ত নাইট্রোজেন সার এই গাছের জন্য একেবারেই ভালো নয়। আমি সাধারণত 10 দিন অন্তর অন্তর কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি লিকুইড সার ব্যবহার করেছি এবং সেই সাথে 7-8 দিন অন্তর অন্তর খোল পচিয়ে খোল পচা জল দিয়েছি এবং মাসে একবার করে আমি একটা মিশ্র সার তৈরি করে দিয়েছি। সে বিষয়ে আমার অন্য ভিডিওতে আলোচনা করেছি মিশ্র সার কিভাবে করবেন। তাছাড়া আপনারা ফার্টিলাইজারের দোকানে গিয়ে মিশ্র সারের কথা বললে তারা অবশ্যই আপনাকে দেবে। গাছ বুঝে আপনারা মিশ্র সার প্রয়োগ করবেন। যদি খুব বড় গাছ হয় 1-1.5 চামচ থেকে 2 চামচ দেবেন, আর ছোট গাছ হলে 1/2 চামচ থেকে 1 চামচ দেবেন। গাছের গোড়া থেকে একটু দূরে দেবেন। সার দেওয়ার 2-3 দিন পরে আপনারা সেখানে একটু মালচিং করে দেবেন। মাটির বিষয়ে বলবো যে মাটি খুব শুকনো যাতে না হয় সে বিষয়টাও দেখবেন, কারণ অতিরিক্ত শুকিয়ে গেলে আবার গাছ মারা যেতে পারে, কিন্তু অতিরিক্ত জলের দরকার নেই এই গাছে। গ্রীষ্মকালের খুব রোদ্দুরে এই গাছকে আপনারা বড়জোর উপরে গ্রিন শেড দিয়ে রাখতে পারেন। আমি কিন্তু গ্রিন শেড দিয়ে রেখেছি। আপনাদের সঙ্গে আমি এপ্রিল মাসের 17 তারিখে ভিডিও বানাচ্ছি এবং এই সময় আমার গাছে কিন্তু প্রচুর ফুল আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটি সাদা ভ্যারাইটি, এছাড়া অনেক ভ্যারাইটির গাছ আপনারা পাবেন। অন্যটি পিঙ্কের সঙ্গে দেখুন সাদা, অর্থাৎ একই গাছে পিঙ্ক এবং সাদা ফুল আপনি পাবেন, অর্থাৎ এটা একটু ভেরিগেটেড। তাই ভেরিগেটেড যারা চাইছেন তারা অবশ্যই অনায়াসে ছাদ বাগানে করতে পারেন। গাছের কাটিং এর ক্ষেত্রে বলবো যে আপনারা শীতের সময় একটু গাছের কাটিং করে দেবেন, কারণ ওই সময় খুব বেশি ফুল হয় না, আর এই সময় কাটিং করলে কিন্তু ফুলের পরিমাণ একটু কমে যাবে। আবার খুব বর্ষা যখন হবে সেই সময় একটু কাটিং করে দেবেন, কারণ সেই সময় ফুলের পরিমাণ কমবে। তাই প্রনিং এর ক্ষেত্রে বলবো শীতের সময় এবং বর্ষার সময় আপনারা প্রনিং করুন। যারা নতুন চারা গাছ করতে চাইছেন তাদের বলবো যে তারা একটু মোটা সোটা ডাল কাটিং করে বালির মধ্যে একটু কাটিং এর গায়ে রুট হরমোন দিয়ে আপনারা লাগিয়ে দিলে 10-15 দিনের মধ্যে ওই কাটিং থেকে নতুন চারা গাছ তৈরি হবে। তাই গাছের প্রোপোগেশনের ক্ষেত্রে খুব একটা সমস্যার কারণ নেই। সেক্ষেত্রে আপনারা বসন্তের শুরুতেই এটি করতে পারেন। খুব গ্রীষ্মকালে এটি করতে গিয়ে কিছুটা সমস্যা হতে পারে, তবে আবার বর্ষার শুরুতে আপনারা প্রনিং এর পাশাপাশি নতুন চারা গাছ তৈরি করতে পারেন। রোগ পোকার আক্রমণের ক্ষেত্রে বলবো খুব বেশি রোগ পোকার আক্রমণ নেই এই গাছে। আমি সাধারণত প্রতি সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করি, অর্থাৎ প্রতি লিটার জলে 8-10 ml করে নিম অয়েল
ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করি। এই গাছটা দেখছেন এতে কিন্তু ভালো ফুল নেই, এক দুটো ফুল এসছে, কিন্তু প্রচুর পাতা হয়ে গেছে। এর কারণ হলো এই গাছে প্রচুর খাদ্য দেওয়া হয়ে গেছে এবং সেই সাথে প্রচুর জলও দেওয়া হয়ে গেছে। তাই এই গাছকে যদি বেশি আরাম দিয়ে দেন তাহলে কিন্তু এই গাছ আপনার ফুল দেবে না। এই কথাটা আপনার মাথায় রাখতে হবে। এবং অতিরিক্ত পাতা হয়ে গেলে অবশ্যই আপনাকে কেটে ছেটে ছোট করে দিতে হবে। যে কথা বলছিলাম যে নিম অয়েল স্প্রে করুন সপ্তাহে একবার করে, এবং সেই সাথে কাকা অর্থাৎ বায়োপেস্টিসাইড আপনারা প্রতি লিটার জলে 10 ফোঁটা করে দিয়ে 10 দিন অন্তর অন্তর স্প্রে করলে গাছের চেহারা সুন্দর থাকবে। এছাড়াও আপনারা কিন্তু এই গাছে অ্যান্টি ফাঙ্গাল স্প্রে করবেন। সেক্ষেত্রে 15 দিন থেকে 20 দিন অন্তর অন্তর আপনারা সাফ অ্যান্টি ফাঙ্গাল স্প্রে করতে পারেন। বাজারজাত যে কোনো অ্যান্টি ফাঙ্গাল নিয়ে এসে প্রতি লিটার জলে 1/2 গ্রাম থেকে 1 গ্রাম আপনারা মিশিয়ে স্প্রে করলে গাছের চেহারা সুন্দর থাকবে, গাছের পাতা পুড়বে না। এবং জল দেওয়ার বিষয়ে বলবো, বিশেষত গ্রীষ্মকালে গাছের গোড়াতে জল দেওয়ার খুব বেশি দরকার নেই, কিন্তু গাছে অবশ্যই স্প্রে করে দেবেন, অর্থাৎ গাছের পাতাকে একটু হাইড্রেট রাখবেন, কারণ প্রচুর লু বইবে গ্রীষ্মকালে এবং অত্যাধিক গরমের জন্য গাছের পাতা শুকিয়ে যেতে পারে। সেজন্য আপনাদের বলবো সকাল এবং সন্ধ্যার সময় গাছের পাতা একটু স্প্রে করে ভিজিয়ে দেবেন। আর গোড়াতে জল দেওয়ার বিষয়ে আপনাদের আগেই আলোচনা করেছি। আরো কয়েকটি বিষয়, যে এই গাছে অতিরিক্ত খাদ্য দেওয়ার প্রয়োজন নেই, তবে মাসে একবার করে আপনারা সর্ষের খোল, নিম খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি এগুলো দিতে পারেন। গাছের পাতা যদি খুব ফ্যাকাশে হয়ে যায় তাহলে আপনারা সেক্ষেত্রে ইপসাম সল্ট প্রতি লিটার জলে 5 গ্রাম করে ভালোভাবে মিশিয়ে স্প্রে করে দিলে গাছের পাতার চেহারা সুন্দর হবে। তাই এই ধরনের সাধারণ পরিচর্যাতে অবশ্যই আপনারা এই গ্রীষ্মে আপনার বুগেনভেলিয়াতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।